যেই ক্রেজ এই ফুটবলের ভিতরে আমরা দেখলাম এই কয়েকদিনে, বিশেষ করে হামজা এবং ফাহমিদুলকে ঘিরে, ফাহমিদুলকে বাদ দিয়ে দেওয়ার পরে একটা প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিক করা, কিংবা আমরা প্র্যাকটিসে দেখেছি যে তার সাথে বাংলাদেশি ফুটবলাররা পেরে উঠছেন না। এই ফাহমিদুলকে আসলে কোচ বলেছে যে তিনি ফাহমিদুল মানিয়ে নিতে পারেননি বাংলাদেশি ফুটবলারদের সাথে, কিংবা ইনজুরির একটা প্রবণতা আছে। এসব কারণ আসলে দেখানো হয়েছিল যখন বাংলাদেশে ফিরে আসা হয়েছে, বাংলাদেশ দল যখন ফিরলেন তখন এই বিষয়গুলো দেখানো হয়েছে। তবে জানানো হয়েছে যে এইরকম বিষয় না, অন্যান্য বিষয়ও আছে। তো কোচ আশা প্রকাশ করেছে যে ফাহমিদুল ফিরবেন, তবে কবে ফিরবেন সেটা কিন্তু কোচের কাছ থেকে জানা যায়নি। হয়তোবা তিনি ফিরবেন, তবে আমাদের বোধ হয় তাকে রাখা উচিত ছিল। যেহেতু আপনি প্ল্যানের ভিতরে তাকে রেখেছেন, আপনার প্ল্যানে যেহেতু আছে, আপনি স্কোয়াডে রেখেছেন, আপনি ক্যাম্প করালেন, সব কিছুই ঠিকঠাক করালেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি চলে গেলেন। আমরা শুনেছি যে ফাহমিদুলকে বাদ দেওয়ার পরে তিনি নাকি কান্না পর্যন্ত করেছেন। এসব যদি সত্যি হয়, আর যদি সিন্ডিকেটের কবলে পড়ে ফাহমিদুল বাদ পড়েন, তাহলে বাংলাদেশের ফুটবল, কিংবা এই যে আমরা যে স্বপ্নগুলো দেখছি, এই স্বপ্নগুলো মিথ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এই যে ফাহমিদুল আসলেন, ক্যাম্পে যোগ দিলেন, প্র্যাকটিস করলেন, অনুশীলন করলেন, ম্যাচ খেললেন, ভালো পারফরমেন্স করলেন, তারপরে তাকে বাদ দিয়ে দেওয়া হলো। এই ফাহমিদুল কিংবা ফাহমিদুলের মতো যদি অন্যান্য যারা আছেন প্রবাসী ফুটবলার, ট্যালেন্টেড ফুটবলার, কিংবা আপনি বাংলাদেশি ফুটবলারদেরই ধরুন না, যারা তেমনভাবে রেট করা হয় না তাদের, কিংবা ভালো পারফরমেন্সের পরও তারা ফিরতে পারেন না। এই যে সিন্ডিকেট, কিংবা যদি এই সিন্ডিকেট থেকে থাকে বাফুফেতে, আমরা জানি সিন্ডিকেট আছে, আর এই সিন্ডিকেট যদি কার্যকর হয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবলের বেহাল দশা আছে। এই যে স্পন্সর পাওয়া, এটা সেটা পাওয়া, আপনার বাংলাদেশ ফুটবলকে ঘিরে এই যে এত ক্রেজ, এই যে এত উন্মাদনা, এই উন্মাদনা সব কিছুই কিন্তু ভেস্তে যাবে। তো আমরা আশা করব এরকমটা যাতে না হয়, আমরা একদম ঠিক ট্র্যাকে, ঠিক পরিকল্পনায় আগাতে পারি, যাতে আমরা 2030 বিশ্বকাপটা খেলতে পারি। এবং আপনারা জানেন হামজা কি বলেছেন, বাংলাদেশ এবং ভারতের ম্যাচ নিয়ে আসলে পরিকল্পনা কি ছিল, বাংলাদেশ কি ভারতকে হারাতে পারবে, সাউথ এশিয়ান গেমস কিংবা সাফ জয়ের সম্ভাবনা, সব কিছুই কিন্তু হামজা ক্লিয়ার করেছেন। এবং এই হামজাকে সাপোর্ট দিতে ফাহমিদুলের মতো, কিংবা আপনি তানিল শালিক বলেন, কিংবা আপনি ওই যে সুলিভান ব্রাদার্স, তাদের যদি বলে থাকেন, এইসব প্লেয়ারদের আমাদের আসলে দরকার। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত সেই রকম ফাস্ট ফুটবলার নাই হামজার সাথে টক্কর দিয়ে, কিংবা হামজার সাথে তাল মিলিয়ে খেলতে পারবেন। তা আমরা আশা করব এই সমস্যার সমাধানগুলো হবে, এবং আমরা এই সমস্যার সমাধানগুলোর দিকেই চেয়ে থাকব।